ফজরের আজান হয়ে যায় কনকনে শীতের ভিতরে, যখন 80 বছর 70 বছরের একজন মুরব্বী বান্দা ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে উঠে যায়, গায়ের ভিতরে বড় শক্তি নাই, দুর্বল শরীর, কিন্তু আজান হয়ে গেছে, মসজিদে দৌড়তেছে, সুবহানাল্লাহ হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, এই দৃশ্য দেখার জন্য আমি আমার আদমরে জমিনে পাঠাইলাম। গ্রামের ভিতরে কত মানুষ শুয়ে থাকে, কিন্তু এমন আছে 14 বছর বয়স, 25 বছর, 20 বছরের যুবক, ফজরে আজান হয়ে গেছে, ইবলিস শয়তান তার গা টিপে দেয়, আরাম করে দেয়। এই বান্দা, আমার এই যুবক বান্দা আরামের ঘুমকে হারাম করে লেপ কাটা লাথি মেরে মসজিদের দিকে দৌড়ায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে। এই দৃশ্য দেখার জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে সৃষ্টি করেছি। এই তাকায় দেখ, কত বেহায়া, কত নারী কুত্তার মতো লজ্জা শরম ফেলে রেখে তাদের বুক খালি, পিঠ খালি, মাথার চুল খালি করে মেহেরপুর শহর দিয়ে কত যুবতী মেয়ে প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, কোচিং যায়, স্কুলে যায়, মার্কেট যায়। কিন্তু আমার এমন কিছু বান্দি ওই প্রচন্ড গরমের ভিতরে দুপুরের সময় হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, পুরো শরীর ঢেকে বোরকা পরে তারপরে কষ্ট হয়। আমি আমার বান্দা বান্দিদের এই দৃশ্যগুলো দেখার জন্য আমি আমার বান্দা বান্দি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব থেকে বড় কারণ হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাবো এই মানুষদেরকে। কি বানাবেন? প্রতিনিধি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু সরলভাবে বুঝাই। প্রতিনিধি মানে যার কাজ যে করে। এমপি সাহেব অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন, আসতে পারে নাই, অনেক সময় তার খলিফা পাঠায়, তার প্রতিনিধি একজন তার বদলে, মানে তার কাজটা তাকে দিয়ে করানোর জন্য পাঠায়। এটা হলো, সে মূল মালিক নয়, সে হলো একদম তার পক্ষ থেকে খলিফা প্রতিনিধি। আমাদের মূল মালিককে, আর আমরা মানুষ আল্লাহর কি? মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত আমরা বলি কিনা? সৃষ্টির ভিতরে আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ, কিন্তু আপনি কেন শ্রেষ্ঠ এটার কারণ আপনাকে জানা লাগবে। যদি না জানি তাহলে আপনি শ্রেষ্ঠ বললেই কি হবে? এর কারণ হলো, আমরা শ্রেষ্ঠ 3টা কারণে, প্রধানত কয় কারণ?